ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার বিষয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া এবং তার পরবর্তী রাজনৈতিক কার্যকলাপ বা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত। তানভীর, একটা বিষয় যদি আমি দেখি যে প্রায় দীর্ঘ প্রতীক্ষার পর একটা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে গেলেন এবং তিনি কাতারের আমির তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন। সেখানে থেকে তিনি কাতারে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেছেন। আমরা যতদূর জানতে পারছি সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত পর্যন্ত তাকে স্বাগত জানিয়েছেন সেখানে। এরপরে আর কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে, যেটা বেশ উন্নত মানের ক্লিনিক বলে। ডাক্তাররা কি বলছেন, মানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার তার চিকিৎসক দল কি বলছেন? ভালো একটা প্রশ্ন। যে একটু কারেকশন করি যে তিনি ইতিমধ্যে কিন্তু হিথ্রো বিমানবন্দরে তার ফ্লাইট ল্যান্ড করেছেন এই কিছুক্ষণ আগেই। তো সেখান থেকে আপনি যেটা বলছিলেন লন্ডনে যাবে, তার আগে যেটা যে কাতারের আমির তার জন্য যে একটা লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেটি কিন্তু হ্যাঁ কাতার থেকেই সেটি এসেছে, কিন্তু সেটি কিন্তু বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছিল। বা আপনি জানেন যে এই ধরনের লং ডিস্টেন্স যে অ্যাম্বুলেন্সগুলো এগুলো কিন্তু খুব বেশি নেই, ওয়ার্ল্ডের সংখ্যা এটা খুবই কম। স্বল্প দূরত্বেই সাধারণত এই অ্যাম্বুলেন্সগুলো যায়। যে কয়েকটা আছে তার মধ্যে কাতারে সেখানে একটা, এবং কাতারের আমি সেটি অত্যন্ত সানন্দেই খালেদা জিয়ার জন্য তার চিকিৎসার জন্য তাকে পরিবহনের জন্য সেখানে পাঠিয়েছেন। একটা অনুরোধ করলে তিনিও তো একটা জেস্চার দেখিয়েছেন যে এবং তিনি কিন্তু তার মানে লোকজন যারা এবং চিকিৎসক এবং ওইখানকার যারা অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা দরকার সেই ধরনের চিকিৎসকও কিন্তু এই অ্যাম্বুলেন্সের সঙ্গে পাঠানো হয়েছে। ফলে তিনি তার প্রতি যে সর্বোচ্চ সম্মান সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এবং সেখানে খালেদা জিয়া যখন কাতারে পৌঁছাইলেন অর্থাৎ দোহাতে পৌঁছাইলেন তখন কিন্তু রিফুয়েলিং বলি আমরা যেটাকে, রিফুয়েলিংয়ের জন্য সেখানে হয়। তারপরেও সেখানে রাষ্ট্রদূত সহ বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন। ফলে তার এই সফরটা কিন্তু অনেকটা মানে দেখতে এরকমই যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের যে সফরের মতোই হয়, তখন যারা তারা ট্রিটমেন্টের জন্য যেভাবে যান অনেকটা সেরকমই দেখাচ্ছে। অর্থাৎ খালেদা জিয়া যদিও এই মুহূর্তে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি ক্ষমতার বাইরে, রাজনীতিতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নাই, ন্যূনতম সন্দেহ নাই, কিন্তু তার এখনকার এই বিবেচনায় না থেকেও তাকে যে উপরের অবস্থানে সেটাই দেশের ভেতরে, দেশের রাজনৈতিক অঙ্গনে, দেশের বর্তমান সরকার এবং বাইরেও কিন্তু তাকে সেইভাবে গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ, তো এখন এই বিচার যেটা বললেন যে তিনি দীর্ঘদিন মানে আমাদের যে ক্ষমতার রাজনীতি, এই ক্ষমতার রাজনীতিতে বিএনপি গত প্রায় 18 বছর নেই, সেই জায়গা থেকে যদি দেখি যে খালেদা জিয়ার জনপ্রিয়তার বিষয়টা আপনি যদি দেখেন যে গতকাল রাতে খালেদা জিয়ার 8টার পরপরই তিনি গুলশানের 2 নম্বরে যে তার বাসা ফিরোজা সেখান থেকে বেরিয়েছেন। তারপরে এয়ারপোর্টে কিন্তু তিনি ঠিক সময় পৌঁছাতে পারেননি, কারণ যে বিপুল পরিমাণ মানুষ দুপাশে তাকে শেষ মানে একবার তাকে বিদায় জানানোর জন্য বা তাকে একবার দেখার জন্য যেভাবে অপেক্ষা করছিল, সেই ভিড় ঠেলে তার পৌঁছাতে লেগেছে 2 ঘন্টা। এবং তারপরে তার এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু ছাড়তেও সময় মানে 1 ঘন্টা ডিলে, 1 ঘন্টা বেশি সময় ডিলে ছিল তার পৌঁছাতে লেগেছে। তো এইটা আসলে কি প্রমাণ করে? হ্যাঁ, একটা জিনিস আপনি একটু প্রথম যেটা বলছিলেন যে চিকিৎসকরা আসলে কি বলছেন, আসলেই কিন্তু খালেদা জিয়ার অনেকগুলো অসুস্থতা আছে, সেটা আপনি ডায়াবেটিস বলেন, আর্থারাইটিস বলেন, সহ লিভার সিরোসিস যেটি প্রধান সমস্যা ছিল, এছাড়া পায়ের সমস্যা সহ নানা ধরনের সমস্যার মধ্যে কিন্তু তিনি আছেন। তার চিকিৎসা দরকার এবং তিনি কিন্তু এর আগেও বাইরে চিকিৎসা করেছেন। আপনি জানেন 2017 সালের 15 জুলাই কিন্তু তিনি লাস্ট ইউকেতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি ট্রিটমেন্ট করেছেন। এর আগে 2015 সালেও তিনি গিয়েছিলেন। ফলে দীর্ঘ সময় ধরে কিন্তু ঠিক বাইরে যে ট্রিটমেন্টটা তার রেগুলার হতো সেই ট্রিটমেন্টটা হচ্ছিল না। ফলে অসুস্থতা, তারপরে তার বয়সও কিন্তু প্রায় 80 অর্থাৎ 79 বছর তার বয়স। সব কিছু মিলিয়ে তার একটা ট্রিটমেন্ট এবং একাকিত্ব ছিল দীর্ঘ সময়, পরিবারের কোনো সদস্য সেভাবে ছিলেন না, এবং দেশেও তো একই অবস্থা, তার ছেলে এক সন্তান মেয়ের মধ্যেই মারা গেলেন তার চোখের সামনে।
ফলে সবকিছু মিলে তিনি তো একাকিত্বতেও ছিলেন। তো সেখানে যখন তিনি যাচ্ছেন একটা পরিবারের সঙ্গে, তার ছেলে এবং নাতি নাতনি পুত্রবধূদের সঙ্গে সবার সঙ্গে তার ওখানে দেখা হবে, এটা তাকে হয়তো আরো বেশি শক্তি দিবে। যেটা তার চিকিৎসক কিন্তু আমি যে জাহিদ হোসেন যিনি, তার সাথে আমি কথা বলেছিলাম কয়েকদিন আগে, তিনি কিন্তু এটা বলেছেন যে একটা পারিবারিক আবহ মানুষের শারীরিক সুস্থতার জন্য অনেক ক্ষেত্রে দ্রুত, এবং পাশাপাশি ইউকে থেকে যে সর্বোচ্চ ট্রিটমেন্টটা, এরপরে যদি প্রয়োজন হয় তিনি ইউএসএতে যাবেন, সেখানেও ট্রিটমেন্ট নেবেন। ফলে তারা কিন্তু আশাবাদী যে তিনি এখন যে অবস্থায় আছেন, মানে তা চিকিৎসকরা যেটা বলছেন যে মাঝখানে যে খারাপ অবস্থা ছিল তার থেকে কিন্তু অনেকটা তিনি কাটিয়ে উঠেছেন কয়েক মাসে। এরপরে এই ট্রিটমেন্টের পরে তারা আরো আশাবাদী যে তিনি আনা হয়েছিল, অপারেশন হয়েছিল, তারপরে কিন্তু তিনি অনেকটাই ভালো হয়েছিলেন। মাঝে কিন্তু দেখছেন যে প্রায় তার হার্টে পানি জমে যেত, সেই সমস্যাগুলো থেকে কিন্তু তিনি অনেকটাই উত্তরণ করেছিলেন। তো তারা আশাবাদী যে এবারে ট্রিটমেন্টের পর তিনি হয়তো আরো সুস্থ হবেন। আমরা যে কথাটা বলছিলাম যে একটু আগে যে প্রশ্নটা জনপ্রিয়তার জায়গা, খালেদা জিয়া কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতিতে খুবই জনপ্রিয় একজন নেত্রী। আমরা যদি দুই দলের রাজনীতি দেখেছি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক পরিসর, সেখানে এক দলের প্রধান আছেন শেখ হাসিনা, আর আরেক দলের খালেদা জিয়া। তো খালেদা জিয়ার জনপ্রিয়তা কিন্তু খুব একটা মানে কারোর চেয়ে কম নাই, বরং আমি যদি বলি যে জনপ্রিয়তা, একক জনপ্রিয়তার দিক থেকে দেখলে কিন্তু খালেদা জিয়ার জনপ্রিয়তা সবসময় বেশি ছিল, এবং সেটি কিন্তু প্রমাণিত। তিনি বিভিন্ন সময় নির্বাচন করেছেন, বিভিন্ন জায়গায় নির্বাচন করেছেন, সব নির্বাচনে তিনি জিতেছেন, তিনি কখনো কিন্তু নির্বাচনে হারেননি, যেটি তার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও কিন্তু বিভিন্ন সময় নির্বাচনে হেরেছেন। এরশাদ সাহেব যেটি ছিলেন যে তিনি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে নির্বাচন করতেন, সে কারণে হয়তো বলা হতো যে হারতেন না, তিনি সেজন্য হারতেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু বিভিন্ন জায়গায়, সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি নির্বাচন করেছেন। এবং আমি তার সঙ্গে 2011 সাল থেকে ঢাকার বাইরে, ঢাকার ভেতরে বহু সমাবেশ আমি কভার করছি, ঢাকার বাইরে তার সঙ্গে অনেক সমাবেশে আমি গিয়েছি, এবং সেখানে কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষ আসে, অনেকে হয়তো রাজনীতি করেন না বা অন্য দলের রাজনীতির সঙ্গে যুক্ত, বাট আমি নিজে দেখেছি যে তারা কিন্তু বলেন খালেদা জিয়াকে একটু দেখতে আসছি, আমরা যখন কথা প্রসঙ্গে বলছি। অর্থাৎ তার ব্যক্তি, মানে দলের বাইরে গিয়েও, অর্থাৎ বিএনপি নেতার বাইরে গিয়েও কিন্তু ব্যক্তি এক ধরনের খালেদা জিয়ার আলাদা একটা ইমেজ আছে, সেটি কিন্তু সেই বহু বছর ধরেই সবাই বলে যে তারা, এর পেছনে হচ্ছে তিনি বক্তব্যে খুব একটা উৎসাহজনিত কোনো কথা বলেন না, কাউকে খুব বেশি অ্যাটাক করে কখনো কথা বলেন না, পরিশীলিত একটা আছে, পছন্দ করে, সাধারণ মানুষ যেটা পছন্দ করে সেই জিনিসটা তার মধ্যে থাকার কারণে কিন্তু এক ধরনের ব্যক্তি ইমেজের জায়গায় যদি বলি, তাহলে সবচেয়ে বেশি জনপ্রিয়তার দিক থেকে খালেদা জিয়া, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সেটা তার প্রমাণ তো আমরা ধরেন এই গুলশান 2 থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে ধরেন 10 থেকে 20 মিনিটের পথ, সেটা যেভাবে বেশি সময়, তারপরে তার মতো একজন অসুস্থ মানুষের যেতে কিন্তু লেগেছে। ফলে জনপ্রিয়তাটা কোন পর্যায়ে সেটা কিন্তু মানে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনি যেটা বলছিলেন যে তাকে চিকিৎসার পরে, চিকিৎসার জন্য প্রথমে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, লন্ডন ক্লিনিকে সেখানে চিকিৎসা হবে, তারপরেও যদি দেখা যায় যে চিকিৎসাটা ঠিক মতো, মানে আরো চিকিৎসার তার প্রয়োজন, তাহলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে যুক্তরাষ্ট্র, আমেরিকায় নিয়ে যাওয়া হবে। আমেরিকা সেখানে যে সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্র আছে, যেখানে এই লিভার সিরোসিস বা এই জাতীয় চিকিৎসা হলে সেখানে যদি অপারেশনের প্রয়োজন হয় সেটাও হতে পারে, সেটা হতে পারে। তো এই বিষয়ে কি কোনো মানে আপনার কাছে কোনো বাড়তি কোনো না, বাড়তি তথ্য বলতে এটুকুই যে তার চিকিৎসক দলের যারা, তারা কিন্তু এটা বলেছেন যে লন্ডনেই তাদের প্রধান যে প্রবলেমগুলো নিয়ে তারা সেখানে করবেন। দীর্ঘদিন তিনি এর আগেও এখানে ট্রিটমেন্ট করেছেন, ফলে ওইখানেই তারা আশা করছেন সেখানে একটা বড় হবে। পাশাপাশি আপনি লিভার সিরোসিস সহ আরও বেশ কিছু প্রবলেমের যদি মনে করেন যে ওখানে প্রয়োজন আছে এবং তারা মনে করছেন হয়তো লাগবে, সেক্ষেত্রে হয়তো তাকে যুক্তরাষ্ট্র নেওয়া হতে পারে, এবং এই সম্ভাবনাটা আছে। একেবারে মানে সম্ভাবনা নাই তা না, সম্ভাবনা পুরোপুরি আছে। এখন পরিস্থিতির আসলে উপরে ডিপেন্ড করবে, তার শারীরিক অবস্থার উপর ডিপেন্ড করবে তিনি যাবেন কি। এর আগে তো চিকিৎসকরা আসছিলেন যুক্তরাষ্ট্র থেকে আসছেন, তারা বলেছিলেন যে এইখানে আমরা যতদূর সম্ভব সেটা চিকিৎসা দিয়েছি, বাদ বাকি চিকিৎসা নিতে গেলে তাকে ওই দেশে যেতে হবে। তার ওখানে যে সাপোর্টটা অপারেশন মানে ট্রিটমেন্টের জন্য যে ইনস্ট্রুমেন্ট সাপোর্ট দরকার, সেটা যুক্তরাষ্ট্রে ওখানে আমেরিকাতেই সম্ভব। তো তানভীর, এইখানে মানে এই চিকিৎসকদের কথা ধরেই যদি আমি বলি যে তারা যে প্রাথমিক চিকিৎসা দিলেন, এখানে এভার কেয়ারে তার অপারেশন হয়েছিল, সেই অপারেশনের পরে খালেদা জিয়া আগের চেয়ে অপেক্ষাকৃত ভালো। এখন লন্ডনে গেছেন, তারপরে আমেরিকায় যাবেন, সেখানে তাদের উন্নত মানের চিকিৎসা হবে, সেক্ষেত্রে তা আরো সুস্থতা, হয়তো তিনি সুস্থ হয়ে আশা করতে পারি। এখন এইখানে যদি মানে বিএনপি নেতারা যে কথাটা বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার দলের হাল তিনিই ধরবেন, এবং তিনি হবেন দলের মানে আগামী দিনে দলের প্রধান মুখ।
তাহলে কি সেক্ষেত্রে এইটা হতে পারে যে বিএনপি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, তাহলে বেগম খালেদা জিয়াই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এটি আসলে হতে পারে বিষয়টা না, মানে আপনি যেটা বলছেন যে এটি আসলে হবে, এটিই হবে যে পরবর্তী যে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদিও ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দলের দায়িত্ব কিন্তু পালন করছেন তারেক রহমান, তার বড় ছেলে। তবে আমি এটুকু আমরা বলতে পারি বা তাদের দলের ভেতরে যে অবস্থান বা তাতে এটি নিশ্চিত যে যদি খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন তার শারীরিক অবস্থা, এটি তারা আশা করছেন আর একটু উন্নতি যদি হয়, তাহলে আপনি এটি আমরা বলতেই পারি যে নেক্সট যে নির্বাচন অর্থাৎ বলা হচ্ছে যে 25শে ডিসেম্বরে অথবা 26শে জুলাইতে, সেই পর্যন্ত অপেক্ষা করলে যদি সব কিছু ঠিক থাকে তাহলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন। এটি আপনি আসলে ধরে নেওয়ার কিছু নেই, তিনি দলের হাল ধরবেন, তিনি দলকে পরিচালিত করবেন। বাংলাদেশ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা কিন্তু খালেদা জিয়ার দিকে তাকিয়ে থাকেন। শুধু এটা আসলে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে শুধু বিএনপি নেতাকর্মী এখানে ফ্যাক্টর নয়, এখানে কিন্তু আমাদের আমরা যদি বলি যে ভূ রাজনীতি যেটাকে বলে জিও পলিটিক্যাল একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনেও যদি আপনারা দেখেন যে দেশের বাইরের শক্তিগুলো কিন্তু খালেদা জিয়ার প্রতি অনেক বেশি সফট এবং আস্থাশীল, কারণ তিনি দেশ পরিচালনা করেছেন, তার সম্পর্কে তারা অনেকেই জানেন। তো খালেদা যদি এখন যে একটা রাজনৈতিক সিচুয়েশন, যে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর পরে যে নির্বাচনের পরে যদি একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়ার জন্য কিন্তু দেশের ভেতরে যেমন তার নেতাকর্মীরা রয়েছেন, তার দলের লোকজন রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, পাশাপাশি আপনি যদি বিশ্ব রাজনীতির জায়গায় দেখেন তাহলে সবাই চাইবেন যে খালেদা জিয়াই হোক আসলে প্রধানমন্ত্রী হোক। এর পাশাপাশি রাজনৈতিক একটা প্রজ্ঞারও একটা ব্যাপার আছে, ফলে তিনি যদি তার শারীরিক সক্ষমতা থাকে তাহলে খালেদা জিয়াই মানে পরবর্তীতে যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে তাহলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন। পাশাপাশি আপনি একটু খেয়াল করলে দেখবেন যে সংবিধান সংস্কার কমিশন একটা প্রস্তাব নিয়ে এগোচ্ছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না, অর্থাৎ যে দল ক্ষমতা যাবে সেই দলের প্রধান একজন হবেন এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একজন হবেন। তো এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসন হচ্ছে খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছে তারেক রহমান। সেদিক থেকে যদি ওইটাও বাস্তবায়ন করা হয়, সেদিক থেকেও দলের মধ্যে অবস্থান তাই যে পরবর্তীতে খালেদা জিয়া যতক্ষণ সক্ষমতা থাকবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে হাল ধরবেন এবং দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। তারপর যদি পরবর্তীতে কি হয়, কিভাবে করবে, তখন হয়তো তারেক রহমান তখন হয়তো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন বা অন্য কোনোভাবে কাজ করবেন। কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা এটুকু ধরে নিতে পারি আপনার যে শারীরিক সক্ষমতার উপর যদি সব ঠিক থাকে তাহলে পরবর্তী নির্বাচন, এবং অবশ্যই সেই নির্বাচন যদি ফ্রি ফেয়ার হয়, এটা স্বাভাবিক যে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং সেক্ষেত্রে খালেদা জিয়াই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, এটি অনেকটাই নিশ্চিত। তানভীর, আমি যদি বলি এটি যদি আলোর দিক হয়, এখানে আরেকটা কিন্তু আলোর পাশাপাশি সবসময় একটা অন্ধকার দিকও থাকে। যে কথাটা ইতিমধ্যে উঠে গেছে বা আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন, চলে গেছেন, ঠিক আছে। আপনার খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এর আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের কাছে বারবার আবেদন করেছেন, বারবার সেটা খারিজ হয়েছে, তারা আদালতের কথা বলে নানা যুক্তি দেখিয়ে তাকে যেতে দেওয়া হয়নি। পরে এই সরকার আসার 5 মাস পর্যন্তও কিন্তু খালেদা জিয়া অপেক্ষা করেছেন, এবং সর্বশেষ তিনি গতকাল রাতে তিনি গেলেন। এখন যেটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে খালেদা জিয়া কি ফিরতে পারবেন, এবং তাহলে আবার মানে 111-এর যে তত্ত্ব ছিল, যে -2 তত্ত্ব ছিল যে 2 নেত্রীকেই বাদ যেতে হবে, তাহলে কি সেটা ফিরে আসবে? এই আলোচনাটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে নানা কৌশল ব্যাখ্যা করছে তার মতো করে। না, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা? না, আপনি যেটা বলেন যে মানুষ ব্যাখ্যা করে, মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ তো যে কোনোভাবে হোক রাজনীতি সচেতন, তারা কিন্তু রাজনীতি নিয়ে ভাবেন, এতে কোনো সন্দেহ নাই। চায়ের দোকান থেকে শুরু করে 5 স্টার হোটেল, সব জায়গায় কিন্তু কোনো আলোচনা আসলে রাজনীতি নিয়ে আলোচনা আসে, সোশ্যাল মিডিয়াতে তার প্রতিফলন হয়। এবং অবশ্যই আপনি যেটা বলেছেন এটা খুবই বাস্তব যে -2 বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং নানাভাবে কথা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু পরিবার এবং জিয়াউর রহমানের পরিবারের অবস্থানই আমরা আসলে দেখেছি, কিন্তু এই মুহূর্তে তাদের ধারাবাহিকতাই ছিল মাঝে কিছু সময় এদিক ওদিক ছাড়া, এবং বিশেষ করে 91-এর পর থেকে তো পুরোটা তাদের দুই পরিবারের মধ্যেই চলে যায় সবকিছু। তো সেখানে যদি আপনি দেখেন এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যই বাংলাদেশে নাই,
তারা কেউই নাই, পালিয়ে গেছেন, তারা সবাই দেশ ছেড়েছেন। এবং পাশাপাশি খালেদা জিয়া যে চলে গেলেন লন্ডনে বিএনপি চেয়ারপারসন, তার যাওয়ার পরেই কিন্তু জিয়াউর রহমানের পরিবারের কোনো সদস্যও কিন্তু এই মুহূর্তে আর বাংলাদেশে নাই। ফার্স্ট ব্লাড যারা এই মুহূর্তে যদি বলি যে আজকে দিন থেকে এটা বলা যায় যে বাংলাদেশে কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের যে দুটি পরিবার, রাজনৈতিক পরিবার, যারা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, দীর্ঘ টানা সময়টা 45 বছর ধরে তারাই দাপটের সঙ্গে তারা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রেখেছেন, তারা কিন্তু এই মুহূর্তে কেউ নাই। তো স্বাভাবিক মানুষ যে আলোচনা করবে না তা কিন্তু নয়, এটা আলোচনাটা অত্যন্ত স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয়েছে যে -2 যেটি নিয়ে আলোচনা হচ্ছিল সেই বিশেষ করে 1/11 সময় থেকে, সেটি হয়তো সেভাবে কার্যকর হওয়ার সুযোগ এই মুহূর্তে নাই। বাংলাদেশে -2 কার্যকর করতে হলে একটা কাউকে তো ক্ষমতায় আসতে হবে, কিন্তু ক্ষমতায় আসতে হলে এখন যে ইন্টারিম সরকার আছে তাদের কিন্তু আর দীর্ঘমেয়াদে থাকার মতো অবস্থা নাই। তারা নিজেরাই বলছেন যে তারা এবছরে ইলেকশন দিবেন বা আগামীতে দিবেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে বিকল্প থাকে কি সেনাবাহিনী তাহলে ক্ষমতা নিবে? কিন্তু সেনাবাহিনী কিন্তু সুস্পষ্ট বলছেন, জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সুস্পষ্ট বলছেন যে রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় রাজনীতি থেকে উনি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে কিন্তু স্পষ্ট বলেছেন যে রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদদের কাজ। তার মানে হচ্ছে যে সেনাবাহিনীও বলছেন যে তারা রাজনীতিবিদদের হাতেই আসলে রাষ্ট্র পরিচালনা থাকা উচিত, এবং ওয়াকারুজ্জামান সব জায়গাতেই একটা কথা বলছেন। এবং তিনি তার মনোভাবও কিন্তু এই যে যত দ্রুত সম্ভব একটা ভোটের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটি কিন্তু তিনি কিন্তু নিজ থেকে 18 মাসের একটা সময়ের সীমার কথা কিন্তু তিনিই বেঁধে দিয়েছিলেন প্রথমে, যখন নির্বাচন নিয়ে বাংলাদেশে কখনো আলোচনা নেই। ফলে এই মুহূর্তে যদি আমরা হিসেব করি, তার চিন্তা করি স্বাভাবিক পরিস্থিতিতে, তাতে -2 তেমন কোনো সম্ভাবনা কিন্তু মানে দৃশ্যমান না। এখন বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই হয়, কিন্তু যদি আমরা সেইভাবে বিশ্লেষণে যাই তাহলে শেষ বলে তো আসলে কিছু নাই, সেই জায়গাটার দিক থেকে হয়তো আলাদা। কিন্তু যদি আমরা সার্বিক পরিস্থিতি দেখি তাহলে আমার কাছে মনে হয়েছে, এবং সেনাপ্রধান নিজেও খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তাকে বিদায় জানানোর জন্য, তার সুস্থতা কামনা করে দ্রুত ফিরে আসুন সেটাও তিনি বলেছেন। ফলে আমার মনে হয়েছে যে সামনের সময়টা রাজনীতিবিদদের হাতে আবারও ক্ষমতায় যাবে, এবং সেই ক্ষেত্রে যে -2 নিয়ে যাদের আকাঙ্ক্ষা খুব বেশি যে কেউ থাকবে না, সেটা হয়তো হবে না। এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগ নাই বা শেখ হাসিনা নাই, কিন্তু খালেদা জিয়া তিনি ব্যাক করছেন, তিনি হয়তো ভবিষ্যতে হাল ধরবেন তাদের পরিবার। ফলে -2 নিয়ে যাদের আগ্রহ বা এমনি আলোচনা যেটা আছে সেটা তো থাকবেই, আর যাদের আগ্রহ এই ক্ষেত্রে -2 নিয়ে, আমার মনে হয় তাদের আবারও হতাশ হতে পারে, কারণ রাজনীতিবিদরাই শেষ কথা বলেই আমার কাছে মনে হচ্ছে যে এর বাইরে আসলে অন্য কারো পক্ষে বাংলাদেশ চালানো খুব কঠিন। বাংলাদেশ তো শেষ পর্যন্ত রাজনীতিবিদদের কাছে ফিরে গেছে। ধন্যবাদ তানভীর সোহেল। দর্শক, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে, আজ এই পর্যন্তই।